আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো বাচ্চারা যে কতটা জ্বালায় মারে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি একটু কাজে গেলে পারা ঘরের ভিতর কি একটা অবস্থা করে সেতটুকু অতটুকুই তুলে ধরবো। আপনাদের ভাইয়া খালি বলে বাসার ভিতর তো কোনো কাজই নাই, এখন তো তোমার শান্তি। এখন রুম 3টা হয়ে গেছে, আর এখন ও খেলাই বেড়ায়, ওর কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই যে বাহিরে গেল, কেউ নিয়ে গেল, বা সিঁড়িতে চলে গেল, মানে নিচেই চলে গেল, রাস্তায় চলে গেল, মানে ওই নিয়ে তো তোমার এখন আর কোনো টেনশন নাই। তুমি তো সারাদিন পড়ে পড়ে খালি ঘুমাও আর ঘুমাও। আচ্ছা, সেটাই আজকে আপনাদের ভাইয়াকেও দেখাবো, সেই সাথে আপনাদেরও দেখাবো যে আমরা বাসায় থাকলে পারা যে কত রকমের কাজ করি, তার পাশাপাশি যে এই অজালা কাজগুলো যে করি সেটা আপনাদের ভাইয়াদের জানে না। আচ্ছা, আপনাদের ভাইয়ার মতন অনেকেই আছে যে এরম ঠিক জানে না, অনেক বেটাই আছে যে মনে করে যে বাসায় থাকে রান্না করে খায় দায়, শুয়ে বসে থাকে, কিন্তু আমরা শুয়ে বসার কিন্তু একদমই টাইম পাই না। যেমন বেটারা বাইরে গেলে পরে কাজ করলে পরে এক কাজ নিয়ে পড়ে থাকে, একটু সময় পাইলেও পায়, আর আমরা নারীরা কিন্তু সময় পাই না। যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে তো একটু ঘুমাইতে গেলেও কাউ কাউ করতে, তারপরে খাইতে গেলেও ওদের খাওয়াইয়ে পেট ভরে রাখবা, তারপরেও যদি আমরা খেতে যাই তারপরেও বলবে যে আমি খাবো, কিন্তু খাবে না। ওই যে পেট ভরে তো চোখ ভরে না, চোখের জ্যোতি কমে যায় বাচ্চাদের। তো যার কারণে আমরা কোনো কিছুতেই শান্তি পাই না। তারপরে আমাদের হাজব্যান্ডরা মনে করে যে আমরা অনেক শান্তিতে থাকি বাসার ভিতরে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আর তার জন্য কিছু রেখে দেবো যে দেখো, আমরা শুধু যে বাসায় শুয়ে বসে থাকি আর এই সব কাজ কি তোমার দাদাই করে দিয়ে যায়? তো এটাই বলার জন্য আমি কিছু তুলে রাখবো, আর কিছু আপনাদের মাঝেও ছেড়ে দিলাম, যারাও আমার হাজব্যান্ডের মতন আছে, যে এক কথা বলতে ডাইনি বাই তাকান না, আর ছেড়ে কথা বলেন না। তো এর জন্যই তো যাই হোক, দেখাই কি কি করছে রুমের ভিতরে। আমি এখন রুমের ভিতরে ঢুকবো, এত সময় পাক করে আসলাম, রান্নাবাড়া করছি। তো যাই হোক, এখন শুধু আমি রুমটা শেয়ার করবো আপনাদের মাঝে। এই তো এখন আমি রুমের ভিতরে ঢুকবো, শুরুতেই শুধু টিস্যু আর টিস্যু। দেখেন টিস্যু দিয়ে ঘরে কি নোংরা করছে, দেখেন কত কিছু নিয়ে খেয়েছে। আর এই কৌটে মানে ছোট বালতিতে শিশি করছে, মানে শিশি দিছে। তারপরে বাদাম আসলো, বাদাম দিয়েছিলাম, বাদাম দিয়ে বসায় দিয়ে গেছি যে বাদাম খাও। ওরা একটা বাটিও দিয়ে গেছি তার সঙ্গে ঝুড়ি, যে তুমি ওইটাই ফেলে দিবা শুকলা। আর দেখেন পুরো শুরুতে দেখাই, এই দেখেন কি করছে। শুধু এই বাদাম খেয়ে যে ফেলছে বা ঘর নোংরা করছে তা না, বিছনাও নোংরা করছে সেই সাথে, মানে বিছনা তো পুরোই এলোমেলো করছে। তারপর এমন কোন জায়গা বাদ আছে নাকি বাদামের শুকলা, মানে অর্ধেক খাইছে আর অর্ধেক চাবাই চাবাই ফেলাইছে, মানে কামড়াই ফেলাইছে। পুরোটা তোর খাইতে পারে না, ইঁদুরের মতন। দেখেন বাদাম, বাদামের অভাব নেই। দেখছেন, আমি বাদাম আনতে আপনাদের ভাইয়াকে নিষেধ করি যে বাদাম আইনো না, বাদাম আনলে ফেরা ঘর পুরোই নোংরা করে, খেতে তো পারে না। তারপরে বাদাম দেখলি ফেরা লোভে মানে না, তারপরে কি করে এরম ঠিক কামড়ায় কামড়ায় খা। এখন আমারও দিচ্ছে। ঘর কি করছো এরম নোংরা করছো কেন ঘর? হ্যাঁ, তোমার বাবা তো বলে আমি শুয়ে বসে থাকি, সারাদিন কোনো কাজ থাকে না। সে একেবারে কাজ করে, কষ্ট হয়ে যায়, আমার কোনো কষ্ট হয় না। যাই হোক, এটা তো কিছুই না। তারপরে দেখাই, দেখেন ঘর না গোয়াল ঘর, আমি বুঝেই পারতেছি না এটা কি ঘর না গোয়াল ঘর। তো যাই হোক, এখন দেখাই। এখন দেখেন এই পাশে আসেন, এই দেখেন আমি এই যে এই বাটিটা দিয়ে গেছি, যে বড় বাটিতে রাখো, ফিরে আবারও ওই ঝুড়িটা দিয়ে গেছি যে ঝুড়িটা রাখো। আর তারপরে এইটাই ক্ষান্ত হয় নাই, বাদাম খাইছে তো খাইছে, তারপরে আবার এই যে যে ওয়ালের এইগুলি, এটা দেখেন খুশি খুশি কিভাবে ফেলছে, ফেলে ফেলে তারপরে ওটার পাউডার বানিয়ে পুরো শরীর মাখাইছে। দেখেন প্যান্টের অবস্থা কি, এই দেখেন এটা কি রোহিঙ্গা প্যান্ট? হ্যাঁ, তোমার গা দেখেন, ওটা পুরো রোহিঙ্গা মতন দেখা যাচ্ছে না? দেখেন অবস্থা, দেখেন ফাঁসা ফাঁসা, দিই ফাঁসা ফেরো,
দেই ফাঁসা ফাঁসা, দেই পিছনে হও। এই দেখেন ভাষায় ওই যে গ্রামে আছে না, গ্রামে হচ্ছে বাচ্চারা সরাসরি খায় যখন হচ্ছে একটু পুকুর শুকায় আসে, তখন ওই যে সরাসরি খাইয়ে ফাঁসা যেরকম দিক হচ্ছে কাদা কাদা হয়ে যায়, তেমন ওর পাশার হচ্ছে প্যান্টটা ওরকম দিকে হচ্ছে। দেখেন কি একটা অবস্থা করছে, আর টিস্যু যা আসছিল বক্সের ভিতর সব টিস্যু আইনে মানে নাকে তো আর শিহের নাই, মানে ঠান্ডার তার লাগে নাই, তারপরে নাক মশে, মানে বড় লোক কি একটু বেশ আবার ধরে। দেখেন অবস্থা কি করছে, এটি কি ঘর না গোয়াল ঘর, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার মতন এইরকম দিক কার ঘরে এরকম দিক দুষ্টু ছেলে আছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স খোলা রইলো শুধুমাত্র আপনাদের জন্য। দেখছেন ঘর আমার, ওই পাশের রুম আর এই পাশের রুম দেখবেন। কি এটা খাবা এখন? এখন জুস খাবে। আর এই জায়গা শিশু করে কেউ কি এই জায়গা রাখে? হ্যাঁ, এই জায়গা রাখে শিশু করে জুস খাবা? আগে এগুলো ঝাড়ো পশু। দেখেন অবস্থা, শেষকালের মতন আবার একটু দেখাই দে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঘরের হাজবেন্ডরাও কি আমার হাজবেন্ডের মতন এরম ঠিক মুখ চালায়, আর আপনাদের বেবির মতন কি আমার বেবির মতন কি আপনাদের বেবিও এরম ঠিক চালায়, অবশ্যই কমেন্টে জানাবেন। কি করতাম? আচ্ছা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।